মায়াকে বলা হচ্ছে পিতল গড়কে চা খাওয়া, পিতল গুল্লা বা মেজি পাটিকে চা খাওয়া। মায়াকে বলা হচ্ছে মেজি পাটিকে আর কিলো বসে পিতল গুলোকে চা খাওয়া। আরে বাবারে তোমার যুদ্ধ হইতেছে বড়। হ্যালো, নমস্কার সমবেত মা মানুষের ভক্তবৃন্দ। আমাদের মেকআপ পরিবর্তনের জন্য আপনাদের কাছ থেকে 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। কিছু কথা, কিছু গান নিয়ে আসছে আমাদের দলের শিল্পী মিস বুলি মালিক। সে গান নিয়ে বুলি মালিক।
নমস্কার সমবেত মা মনসার ভক্তবৃন্দ এবং আমাদের ভক্তিমতী মায়েরা এবং আমাদের ছোট ছোট ভাইরা সবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শিবচন্ডী মা মনসা বিষয়রা যাত্রা সমাজে ক্ষুদ্র শিল্পীবৃন্দ আপনাদের সম্মুখে তুলে ধরছে পদ্মপুরাণের শেষ খণ্ড পৌরাণিক যাত্রাপালা জমের দুয়ারে সতী বেহুলা পরিবেশনায় শিবচন্ডী মা মনসা বিষয়রা যাত্রা সমাজ প্রোপাইটার দীপু বর্মন, ঠিকানা দিনহাটা শালমারা, দল ম্যানেজার
কার্তিক বর্মন, সহ ম্যানেজার সুভাষ বর্মন, দল পরিচালক মানিক মালিক, ঠিকানা কুচবিহার চিরকিহাট। ঘোষণাটি শেষ করে আপনাদের পদধূলি মাথায় নিয়ে ভোলানাথ মা পদ্মাবতীকে স্মরণ করে লোকনাথ বাবার আশীর্বাদ নিয়ে শুরু করছি আজ বিদায় দিনে যাত্রা বলা জমের দুয়ারে সতী বেহুলা। জমের দুয়ারে সতী বেহুলা। অধিকারী মা মনসা দেবী, মা বিশ্বরী, মা পদ্মাবতী, নমো নমো নমো। আমি সেই স্বর্গের দেবী পদ্মাবতী মনে মনে সব ওই বর্তমানে পরিবারের মহিমা প্রচার যতদিন বর্তমাসে তার ছাড়া পরিবারে বলি বর্ত মহিমা প্রচার হবে না ওই জগতের সংসারে দেবী বলে শিখতে পাবো না ওই দেবতার উপরে। কিন্তু না, সেই অহংকারী যন্ত্র ধরে এক এক করে ছয় ছয়টি পুত্রকে কিনে নিয়েছিলাম সে কালের কবরে। কিন্তু অহংকারী চাও তত পুষ্পাঞ্জলি করল না আমার চরণে। কিন্তু না চাও যেমনি করে হোক সেই অহংকারী যন্ত্র ধরে অহংকার পূর্ণ করে তার হস্তে আমি পুষ্পাঞ্জলি নিয়ে যাবো। তবেই তো নাম হবে মোর ওই পাতাল লাগিনি মনুষ্যা। সেই কানে এসে মোর মুখ্য মরম মনুষ্য বিদ্বেষী বিচার সড়ক যে হাতে বুঝে না চাঁদ বসুর পানি সেই হাতে বুঝবে না ওই কানে শিব ভক্ত চাঁদ শতক শিবের দ্বিতীয় মানুষ ভক্ত চাঁদ শতক শিবের আরাধনায় বুকি ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দাদা বলে আমার তোমরা বগ্নির এই সম্পগ্ন করে কে উচ্চ স্বরে আমার দাদা বলে ডাকছে। কার কণ্ঠ পুনরায় রেখেছে আজকে দাদা বলে কে 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 তুমি দাদা দাদা কে ডাকছে দাদা বলে বলো কি তোমার সত্য পরিচয় কে তুমি? তবে শোনো দাদা, তুমি আমায় চিনতে পারোনি। তবে শোনো মোর সত্য পরিচয়, আমি সেই শিবকন্যা পদ্মাবতী। ওরে গাড়ি কেন উচ্চ স্বরে কাতর কণ্ঠে
এসেছিস আমার কাছে, তোর কি চাই? দাদা তুমি তো সবই জানো, তুমি যদি পুষ্পাঞ্জলি না করে মরি মত্ত মহিমা প্রচার হবে না জগৎ সংসারে, দেবী বলে শিখতে পারবো না দেবতার উপরে। তুই তো জানিস আমি শিব ভক্ত চাঁদ সদাগর, যে হাতে পুজো চাঁদ শিব শঙ্করী, সেই হাতে বুঝো না তোর মতো কানে বিষয়। এখন বেরিয়ে যা সম্মুখ থেকে, সারে রক্ত সত্য এখন থেকে পদ্মাবতী, এই মুহূর্তে তোকে আমি তাড়িয়ে দেবো। অহংকারী চাঁদ, তাই তো বলছি রাত থেকে মানুষ সাথে মিলাক্ষা বলে বানি এক হিনিষ্ঠ চক্র জহি ব্রহ্মাণী, ব্রহ্মাণী নামে তুমি দাও ভুলে যাও ধরে বংশ চত্ব ডিঙা গৌরী বিশ্ব। এই অহংকার চাঁদকে তুই ধনের লোক দেখাচ্ছিস, তোর ধনের ডুবিনা এই চাঁদ সদাগর, এক হাতে আমার ধন এক হাতে মান, তবু দবির কানি পদ্মা তুই আমার পারবি? বলতে পারো আমার চত্বরিকা কে ডুবেছে সাগর জলে? আমি করেছি। তুই ডুবেছিস? হ্যাঁ বলতো আমার ওই 6 পুত্রকে কে সংহার করেছে? আমি করেছি। এরপরে তুই আমার কাছে চাস পূজা, পারবি আমার হারানো 6 পুত্রকে আমার কাছে ফিরিয়ে দিতে? হ্যাঁ দাদা চত্বরিকা ডুবে যাওয়া ধনরত্ন আমার কাছে ফিরিয়ে দিতে? হ্যাঁ পারবো, হারানো তো ফিরিয়ে দিব যদি একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি করো, তাহলে সব কিছু ফিরিয়ে দিব। তবে শোন মানুষ, লোক সমাজে সবাই বলে তোর 12টা না, মানে তোর নাম 12টা না। হ্যাঁ 12টা নামের মনে নাই প্রয়োজন, জানতে চাই তোর কাছে আমি 3 নামের কারণ। বেশ দাদা বলতো তোর নাম পদ্মাবতী কি করে হলো? তবে শুনো, পদ্মের পাতার সঙ্গে আমার জন্মের বিবরণ রয়েছে, তাই তো এই জগৎ বাজারে হয়েছে ওই পদ্মাবতী। তার মানে তুই অজনী সম্ভব। এবার বলতো তোর নাম ওই কানি বিশ্বহরি কি করে হলো? তবে শুনো দাদা, সর্ব শরীরে রয়েছে আমার হলাহল বিষ, যেমন বীজ আমি ধরতেও পারি তেমন হরণ করতেও জানি, তাই তো আমার নাম হয়েছে কানি বিষ। বিবাদ তোর ডান চক্ষু অন্ধ করে দিয়েছে বলে তুই কানি। সর্ববিষের নাগের মধ্যে সর্ববিষের অধিকারী, তাই সর্ববিষ দিয়ে মানুষকে মারতে পারিস, বিষ আবার তুলে নিতে পারিস, তোর নাম কানি বিষ। হ্যাঁ দাদা এবার বলতো তোর নাম মনুষ্য কি করে হলো? তবে শুনো দাদা, ভক্তের মনোবাসনা পূর্ণ করি বলে তাই তো জগৎ বাজার হয়েছে ওই মনসা। ভক্তির মনোবাসনা পূর্ণ করিস বলে তোর নাম মনসা। হ্যাঁ তুই মিটাস মানুষের মনের আশা, কিন্তু আমিও তো মানুষ চাঁদ সদাগর, পারবি কি তুই আমার মনের আশাকে পরিপূর্ণ করে আমার পুত্রদের ফিরিয়ে দিতে? হ্যাঁ দাদা, পুষ্পাঞ্জলি বিনিময় আমি সব কিছু ফিরিয়ে দেবো। বারু পূজার জন্য প্রস্তুত হ। ওরে রেঙা নেবারে শোন ভাই। ওগো দাদা, দাদা গো আজ কেন ডাকছে গো দাদা? ওরে রেঙা, ওরে মোর পঞ্চায়েতে গাড়ি বিষয় আসিয়াছে আমার কাছে, পুজোরি দিনে রেঙা আমার নাকি 6 পুত্রকে ফিরিয়ে দেবে। শিক্ষা সদর গাড়ি মনুষার কি কি লাগবে তোর পুজোর বাজার? আজ তাহলে ভরসা আসিয়েছে পূজার কারণে। যা জিজ্ঞাসা কর। বেশ, আমি তাই করছি দাদা, আমি তাই করছি। ওগো মনসা, এবার বলতে মনসা, আজ দাদার কাছে কেন এসেছো? কেন কেন? পুষ্পাঞ্জলি নিতে। পুষ্পাঞ্জলি? বেশ, আজ যখন আসিয়েছে পুষ্পাঞ্জলি লইবার করে দাদার কাছে, এবার বলতো মানুষ, কখনো তো দাদা তোর মতো সর্বধারী নারীকে পুষ্পাঞ্জলি করেনি, তাই তো পুষ্পাঞ্জলি করতে গেলে কিছু দ্রব্যের প্রয়োজন রয়েছে। বেশ, তাই আমি বলছি ফুলজল সবিল্য পদ্ম, পদ্মগুলির মাটি পদ্ম পাতা, সর্বশেষে একটা হংসের ডিম হয়ে দাদা গো, ওই মানুষের দেখলি বেশি কিছু দ্রব্য নাই প্রয়োজন। ওরে কি কি দ্রব্যের আছে প্রয়োজন? আর তুমি তারা গৌরী চিনি ফুল মিল পাও, শিশু লাগবে এক জোড়া হংসের অংশনীর। হ্যাঁ দাদা হ্যাঁ। ওরে রেঙা, ওই শেষনিকারী পদ্মাবতী ব্যাং খাওয়া গাড়ি আমার হাতে হংস ডিম নিয়ে পুজো নিয়ে মত্তের বুকে প্রচারিত করতে চায়। হংস আমার বাহন, হংস মধ্যে বাহিনী পদ্মা। হ্যাঁ
তবে শোন, দাদা গো, আমি চাঁদ সদাগর হ্যাঁ, কি করে ভাবতে পারি চাঁদ পুজো দেবে এই কারণে মনসা। দাদা ওরে যে হাতে বুঝে চাঁদ শিব শঙ্করী, কোন হাতে বুঝবো এই কারণে বিশ্বরী। তবে শোন, দাদা গো, ওরে চলো না ওই পদ্মা যেমন আমার সঙ্গে করে চলো না, আমি তার সঙ্গে করিব চলো না। হ্যাঁ দাদা, নিয়ে আয় পূজার সামগ্রী, দুধ কলা গুচ্ছার আতপ চাল পদ্মপতা হ্যাঁ। পদ্মগুড়ের লাঠি, হ্যাঁ। ওরে ডিমের পরিবর্তে নিয়ে আসবি ওর হামতালের লাঠি। বেশ, তাই হবে দাদা। আর এই কথা জানতে না পারিবে ওই জায়গা পরিকারি যাই দাদা যাই, ওই মানুষ আমাদের সামগ্রী গানতে অতি শীঘ্র যায়। আমি লেঙ্গা যে ওরে পদ্মা, দাদা। সবকিছু ফিরিয়ে দিব তো তুই, হ্যাঁ দাদা। ফিরিয়ে দিবি মোর হারানো ৭৪,৭২,০০০ দাঁড়ি মাঝি, হ্যাঁ ফিরিয়ে দিবি আমার এই হারানো ৬ পুত্র, যাকে সংহার করেছিস তুই, বসিয়েছিস সাগর চলে, ফিরিয়ে দিবি। হ্যাঁ দাদা হ্যাঁ, শুধুমাত্র সব কিছু ভুলে গিয়ে একটি বার যদি আমার চরণে পুষ্পাঞ্জলি করো, তাহলে হারানো ধন আবার ফিরিয়ে দিব। এবার আসন গ্রহণ কর বদ্ধা। এবার সাদের মনসায় দ্বন্দ্ব মিলবে আজ থেকে, পূজার জন্য প্রস্তুতি দে মনসা। বেশ। প্রত্যেক মানব অহংকারী চাঁদ সদাগর তোর চরণে করিবে পুষ্প নিবেদন। বেশ দাদা, আমি তাই করছি। ওরে নেগা, নেগা রে শোন ভাই। নিয়ে এসেছি, নিয়ে এসেছি দাদা, নিয়ে এসেছি। তোমার কথা মতো বড় সমাজের সামগ্রী গতি যত্ন করে নিয়ে এসেছি। পূজার সামগ্রী নিয়ে এসেছিস? হ্যাঁ দিদি, হ্যাঁ। ওরে চলনবী পদ্মাবতীর পুজো দেবা হামতালের ষষ্ঠী দিয়ে, দাদা গো, ওরে যেমনি করে উৎসাহ পুত্রহার করেছে মরে এই মানি মানুষা, পুত্রহার প্রতিশোধ নেওয়া যাওয়া হামতালের ষষ্ঠী, দাদা। হামতালের ওই পদ্মার পৃষ্ঠে করিয়া পোহা। বেশ, তবে এই নাও দাদা, এই না মানুষ সমাজের সামগ্রী হারিয়ে এনেছি। তোমার গোপনে বলা এমন তাহলে লাগছে। এবার ভালো করে দাঁড়িয়ে থাকিস, কানি পাল পদ্মাবতী যেন পালাতে না পারে। বেশ, ওই শক্তি যখন দিয়েছে মরে হামতালের লাঠি, কেমন করে পালায় ওই পদ্মা চেরাক পদ্মা। দাদা। পূজার সামগ্রী ফেলে রামভূমি তলে তোর পুজো দেবে চাঁদ এই হামতালে। ওরে অহংকারী চাঁদ, যতবার এসেছি তোর কাছে পুষ্পাঞ্জলি চাইতে, তত বলে তাই দিচ্ছে অহংকারী চাঁদ। তাই আজও তুই এই ভরা সমাজে তুই করলি আমার অপমান। এই অপমানের জবাব আমি তোকে একদিন হলেও দেবই দেব। মনুষ্য, ওরে এই কারণে পদ্মাবতী চরণে করে অনেক দুঃখ দিয়েছি জমায়। ওরে এই কারণে জগতের বুকে আমি বিজ্ঞানী সদাগর আমাদের ষষ্ঠী ভাঙ্গ পদ্মা তোর পিঠের উপর পুত্রার প্রতিশোধ নিব, তোর পৃষ্ঠে করিয়া প্রহার, পিঠবে মনে মনের সার মনের জ্বালা।
প্রতিচারীর কাছে যতক্ষণ অবতারের চষ্টি মোর কাছে আছে, এই অবতারের চষ্টি বঙ্গোপাধ্যায়ের পিঠের উপর পুত্ররা প্রতিশোধ দেবে। পালিয়ে গেছে দাদা। হ্যাঁ দাদা, এই রাক্ষসী কালী পদ্মাবতী মোর বৈরী এক এক করে 6 পুত্র মোর বুক থেকে নিয়েছে কারি। ওরে শুধু বাকি আছে পুত্র মোর বালারক্ষিন্দর। এই কারণে মানুষ একদিন করেছে বিবাহ দিলে পুত্র লক্ষিন্দরে 500 করে তার করিবে নগরে। এই মানুষকে আমি বলেছিলাম, শোনো মনুষ্য, 6 পুত্রকে বিবাহ দিয়ে পুত্রকে তুমি সংহার করেছো, লক্ষিন্দরে বিবাহ দেব না আমি। তারপর কি হলো জানিস? তবে শোন মনুষ্য, আমার অহংকার এখনো বাকি আছে পুত্র মোর বালা লক্ষিন্দর। পুত্রের বিবাহ দেব না আমি, রাখিব ওই মতে। টাকার মোহর দেব পুত্রের কোমরে বাঁধিয়া, শত শত বানিয়ার কন্যা নিয়া করবে পুত্র মোর আনন্দ করে। তবু আমি রাই দেব আমার পুত্র লক্ষিন্দর। তারপর কি হলো ভাই? কি হলো দুষ্ট পুত্র মোর লক্ষিন্দর করিল দুর্ব্যবহার। উনি উত্তর পাড়ার কৌশল রানী ভক্তি গেল জল। পন্থে বা দুষ্ট পুত্র লক্ষিন্দর মামির উপরে করিল ভোগ। উনি জানিয়া শুনিয়া দুষ্ট পুত্র হরিল নিজ মামি। পুত্র লক্ষিন্দরের দুর্ব্যবহারের জন্য ওই বিবাহ দিতে এই বিবাহের কথা শুনে তোর বৌদি বলে আমায় চমকে উঠে কি বলেছে? তবে শুনে মানব চম্পকের সাধু সদাগর, তোমার সঙ্গে আছে কালী মানুষের অঙ্গীকার। বিবাহ দিলের পুত্র লক্ষিন্দরে তোর বৌদি কি বললাম? শুনে কেন করো বিবাহ দেওয়ার আগে ওই শীতলা পর্বতে নির্মাণ করবো আমি শীতবিহীন লোহার বাসন। কিভাবে নির্মাণ করবো জানি? ওরে দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে এনে তাদের দ্বারা নির্মাণ করবো আমি লোহার মণ্ডপ। 7 হাত দৈর্ঘ্য, 5 হাত প্রস্থ, তাহার ভিতরে সোনার পালন। না দেখবে মণ্ডপ করে সুতার সঞ্চার, না ঢুকিবে পবনের গতি, সাথে পারবে না ওই তারপর তোর বৌদি বলে আমায় কি বললো জানিস? যে তোমার কথা তো আমি বাধা দিতে পারি না। পুত্র লক্ষিন্দরের বিবাহ হলো আমার একটা সত্য। কি সত্য জানিস? সতী কন্যা দিয়ে পুত্র লক্ষিন্দরের বিবাহ দিতে হবে। আমি তোর বৌদিকে বললাম যে কি করে আমি সঠিক পরীক্ষা করবো। তোর বৌদি বললো কি বলেছে? 3 উৎস কুষ্য খার দিয়ে জোয়া কন্যা সিদ্ধ করিবে লোহার গানা, তার সহিত বিবাহ দিতে হবে পুত্র মোর দুর্লভ। উনি সতী কন্যা ছাড়া পুত্রের আর বিবাহ হবে বড় সমস্যা করলাম। এখন হঠাৎ করে কার ঘরে গিয়ে বলি তোমার ঘরে সতী কন্যা আছে? কোনো বাবা আমাকে স্বীকার করবে না যে আমার কন্যা সতী? তাই মনে মনে ভাবলাম যে পণ্ডিত মহাশয়কে দেখে আমি গণনা করে দেখলাম। পণ্ডিত মহাশয় এসে গণনা করে আমায় কি বলেছে? উনি উজাবাড়িতে আছে ঘর। পাশুরবাড়িয়া 60 শতক। তার ঘরে আছে কন্যা, নাম তার বেহুলা সতী। হাটিকিটি ধন পায়, মরিলে নাকি ওই কন্যা মহারাজিয়া। ওই কন্যাই নাকি উজাবাড়িতে প্রথম সতী। তাহলে ওই 3 উৎসকার লোহার গালাই নিয়ে পুত্র লক্ষিন্দরের জন্য কন্যার সন্ধানে বেরিয়ে পড়লাম। তারপর নগরী এক এক করে 3 দিকে করিলাম ভ্রমণ। কোন দিকে সতী কন্যা মিলল না, আমার মনের মতো। তারপর যেদিকে যাই কোনদিকে সতী কন্যা নাই। তার মনে মনে ভাবলাম এখন আমরা কি করি? 2 ভাই কন্যা দেখতে দেখতে গরমের দিনে আমরা বড়ই ক্লান্ত। ওই যে দেখ সম্মুখে মুক্তেশ্বরের সরোবর, ওই সরোবরের পাশে আছেন বড় বড় বৃক্ষ গাছ। ওই ক্লান্ত শরীর চূড়ান্তে চল 2 ভাই যাই ওই বৃক্ষের ছায়া।
ওই শাশুড়ি হল